আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকে একটি মজার রান্না করব। তো আজকে রান্না করব হচ্ছে শোল মাছ ভুনা করব শুধু পেঁয়াজ দিয়ে। তো শোল মাছটা হচ্ছে আমার শাশুড়ি মা বাড়ি থেকে পাঠিয়েছে। তো আমরা ঈদের পরে বাড়িতে গিয়েছিলাম, তখন আমাদের বাড়ির পিছনে একটা পুকুর আছে, সেই পুকুরটা তখনই সেচার কথা ছিল, কিন্তু আমরা থাকতে পারলাম না। আর হচ্ছে পুকুরটা সেচার জন্য তখন মেশিনের ব্যবস্থা করতে পারছিল না আমার দেবর, তারপরে হচ্ছে আমার শাশুড়ি, ওরা এবং আমার ছোটো যা, ওরা খুবই চেষ্টা করলো আর কি, যে আমরা থাকা অবস্থায় যেন পুকুরটা সিঁচে, কিন্তু কোনোভাবেই হলো না। আমার শাশুড়ি মা তো খুব মন খারাপ করছে যে আমার নাতি নাতনি চলে গেলে আর পুকুর সেচার দরকার নাই, তখন আর মাছ দিয়ে কী হবে, এখন ওরা থাকতে পুকুর সেচলা না, তখন আর সেচার দরকার নাই, খুব মানে কষ্ট পাচ্ছিল। কিন্তু যা মেশিনের ব্যবস্থা করতে পারছিল না বিদায় আর পুকুর সেচা হলো না। পরে আমরা আবার চলে আসলাম। চলে আসার 3-4 দিন পরে পুকুর সেচার পরে আমার শাশুড়ি মা তো আমাদেরকে রেখে মাছ খাবেই না। পরে মাছ কেটে ধুয়ে আমার ননাসের বাসা টাঙ্গাইল, সেখানে পাঠিয়ে দিয়েছিল। তো আপনাদের ভাই আবার একটা দরকারে আপার বাসায় গিয়েছিল 2 দিন আগে। তো সেখানে গেলে আম্মা যে মাছ পাঠাইছে, আরও অন্যান্য জিনিস দিছে, আরও কিছু, আর আমার ননাস আপাও অনেক কিছু দিছে, সব কিছু মিলাই তো আপনাদের ভাইয়ার কাছে দিয়ে দিছে, নিয়ে আসছে আর কি। তো সেই মাছটাই রান্না করছি। একটু বেশি দিন হয়ে গেলে আবার ভালো লাগবে না, যেহেতু পুকুরের নিজেদের হাতের পুকুরের মাছ। তো রান্না করছি। আম্মা ফোন দিয়ে বলছিল যে মাছটা তোমরা তাড়াতাড়ি খেয়ে ফেলো, বেশি দেরি করো না। টাকি মাছ দিছে, কই মাছ দিছে, আর হচ্ছে শোল মাছ দিছে। তো আজকে শোল মাছটা নিছি ভুনা করার জন্য। আমি আবার শোল মাছ খুব একটা বেশি পছন্দ করি না, কিন্তু এটা আমি খাবো যেহেতু আমাদের পুকুরের মাছ, আর আমার শাশুড়ি মা তো কষ্ট করে দিছে, অবশ্যই খাবো। আর এত মজা করে রান্না করতেছি, না খেলে কি হবে, অবশ্যই খাবো। তো রান্নাটা দেখে আপনাদের কি মনে হচ্ছে? নিশ্চয়ই রান্না অনেক মজা হবে। আসলে অনেক মজা হয়েছিল। আমি তো ভিডিওর ভয়েসটা দিচ্ছি পরে, রান্না যেদিন করেছি তার 2 দিন পরে ভিডিও ক্রিয়েট করে আর কি দিচ্ছি, ভয়েস দিচ্ছি, ভিডিও এডিট করে। এখন আমার নিজের কাছে দেখে ভালো লাগছে, মনে হচ্ছে মানে রান্নাটা খুব মজা হবে, দেখে মনে হচ্ছে এরকম। আসলেই মজা হয়েছিল। আমি শুধু 1 পিস মাছ খেয়েছিলাম, আর একটু ঝোল টোল দিয়ে খেয়েছি, অনেক ভালো লেগেছে। আপনাদের ভাইয়া এই মাছটা অনেক পছন্দ করে, আমার ছেলে মেয়েও খায়, অল্প অল্প, খুব বেশি না। তো ছেলে মেয়েকে আমি মেয়েকে নিজের হাতে খাইয়ে দিছি, আর ছেলে নিজের হাতেই খেয়েছে। তো শাশুড়ি মা তো মনে করেন খুবই কষ্ট পাচ্ছিল। আমরা যখন চলে আসলাম তখন উনি খুব আক্ষেপ করতেছিল যে এই মাছ, তখন আমার মাছ দিয়ে কী হবে, আমার নাতি নাতনি যদি মাছ দেখতে পারলো না, খাইতে পারলো না, মাছ দিয়ে কী হবে। আসলে অন্যান্য 8-10 জন শাশুড়ির মধ্যে আমার শাশুড়ি মা অন্যরকম, আলাদা। শাশুড়ি মাকে নিয়ে যতই ফানি অনেক ভিডিও বানাই না কেন, এগুলা কিন্তু আসলে মন থেকে বানাই না, জাস্ট হচ্ছে ফান করে বানাই। আমার শাশুড়ি মা আসলে অনেক ভালো মানুষ। আসলে এইভাবে কখনো সামনাসামনি নিজের মাকে কখনো বলা হয় না যে মা তুমি খুব ভালো, তুমি খুব কিন্তু আমি সবার কাছে বলি যে আমার শ্বশুর শাশুড়ি খুবই ভালো মানুষ। এ কথা আমি সবার কাছে বলি, যেটা সত্যি সেটা বলতে কোনো দ্বিধা নাই। এই যে দেখেন তরকারিতে কি পরিমাণ তেল হয়েছে, আজকে আমার খবর আছে। তো আপনাদের ভাইয়া যখন খাচ্ছিল, সে কিন্তু আমাকে একটু বকা দিছে, বলছে যে এত তো তুমি তরকারির মধ্যে এত পরিমাণ তেল দিছো যে তেলের মধ্যে মানে তরকারির মধ্যে একদম হয়ে আছে, উপর দিয়ে ভেসে আছে তেল, আর কখনো এত তেল দিয়ে রান্না করবে না। আবার হয়েছে কি, সেদিন আমার আপা ননাস, উনি হচ্ছে 5 লিটারের একটা তেল দিছে, সয়াবিন তেল। এখন আমার মানে আপনাদের ভাইয়া ভাবতেছে যে আমি ওই তেলটা দেখার পর থেকে মনে হয় তরকারিতে তেল দেওয়া বেশি বাড়াইয়া দিছি।
কি একটা অবস্থা বলেন। এখন মানে এটা কিন্তু আসলে আমি চাইছি একটু বেশি দিতে, বাট বেশি, অনেক বেশি হয়ে গেছে। আসলে এত বেশি তেল দেওয়ার দরকার ছিল না। তো আপনাদের কার কাছে কেমন লাগে শোল মাছ? আমার কাছে তো খুব বেশি ভালো লাগে না, তবে একদমই যে খাই না তা না, অল্প অল্প একটু খাই। এখন গ্রামের অনেক জায়গায় এখন হচ্ছে পুকুর সেচে এই ধরনের মাছগুলো ধরে, কই মাছ, শিং মাছ, তারপরে হচ্ছে টাকি মাছ। আর আমরা তো ঢাকায় থাকি, দেখা যায় টাকি মাছ, দেশের গ্রামের টাকি মাছ ওগুলো ওরকম পাওয়া যায় না। তো শাশুড়ি মা টাকি মাছ দিছে, এই টাকি মাছগুলো আমি ভর্তা বানাইছি। ভর্তার ভিডিওটাও দিব ইনশাল্লাহ সামনে। আমার তরকারি প্রায় একদম হয়ে গেছে। এই যে একটু ঝোলঝোল রাখবো, একটু পাতলা ঝোল রাখবো, বেশি না। একটু লবণ টেস্ট করে দেখছি লবণ ঠিক আছে কিনা। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।